नमस्कार बंधुरा श्रावण मासेर शेष एवं चतुर्थ सोमवार प्रथमेই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি অনেকগুলো কারণে। তো আমি ঠিকই করেছিলাম শ্রাবণ মাসটা যেই শেষ হবে শেষ সোমবার দিন আমি এই ভিডিওটা বানাবো। তো অনেকের অনেক প্রশ্ন আর অনেকে অনেক কিছু জানে অনেকে জানে না, আমিও বেশি কিন্তু কিছু জানি না। আমি যেটুকু জেনেছি কোনো একটা বইয়ের মারফতে আর হচ্ছে বিশেষ করে গুগলে সার্চ করেছি, বইটা বিশ্বাস না করেও গুগলে সার্চ করেছি। আর বিশেষ করে এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল আমার ফোনে ফেসবুকে, যতদূর সম্ভব ওনার নাম শ্রীধর গোস্বামী। শ্রীধর গোস্বামী হবে, হ্যাঁ উনি হয়তো কৃষ্ণ ঠাকুরের ভক্ত হবেন, তিলক ফিলক কাটা আছে। তো উনি একটা ভিডিও করেছিলেন, তো ওনাকে আমি কমেন্ট করেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যদি শাস্ত্রে কোথাও লেখা আছে তাহলে আপনি আমাকে দেখিয়ে দিন। আর সত্যি কথা বলছে, শাস্ত্রে কোথাও কিছু লেখা আছে কিনা আমি বলতে পারবো না, আমি এটা নিয়ে তর্কেও যাব না। বাট আমি যেটা জানি আমি সেটা গুগলে সার্চ করেছি, কারণ আমি যেখানে যেটা শুনি আমি বিশ্বাস খুব কম করি। আগে আমি গুগলে সার্চ করি, গুগল কোনো দিন মিথ্যা বলবে না, গুগলে সত্যি জিনিসটাই থাকে। আমি এটুকু জানি না কে কী জানে। তো যাই হোক, ভিডিওটা আজকে বানাচ্ছি এই শ্রাবণ মাসের সবুজ চুড়ির ওপরে। সবুজ চুড়ি নয়, শুধু সবুজ জিনিসের ওপরে। তো সবুজ জিনিস কেন পরে? বিবাহিত মহিলারাও পরছে, অবিবাহিতরাও পরছেন। তো শাস্ত্রে এটা লেখা আছে যে মানে বিবাহিত মহিলাদের শুভ জিনিস হচ্ছে লাল, লালের সাথে সবুজও বলা যায়, লাল আর সবুজ দুটো। তো আমিও বেশি কিছু কিন্তু জানি না এই ব্যাপারটাই, সবুজ কিন্তু আমিও কোনোদিন পড়িনি, আমিও এই প্রথম পড়লাম। মাঝে একবার পড়েছিলাম, সেটা এমনি পড়েছিলাম, তখন আমি জানতাম না। আর আমার প্রচুর কিউরিসিটি যে কোনো ব্যাপারে, আমি যদি কোনো কাজটা করি তার ব্যাপারে আমি জানবো, আর না জানা অবধি আমি কিন্তু কাউকে কিছু বলি না। তো আমি হাতে মেহেন্দিও পড়েছিলাম। তো যাই হোক, আমার পাশেই থাকে একটা মানে বান্ধবী বলতে পারেন, ওরা নন বেঙ্গলি, তো ওদের মধ্যে তো এটা চলে। তো এখন বাঙালিরাও এটা কিন্তু করছেন। তো যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সবুজ জিনিস হচ্ছে যে বলছে যে গুগলে আমি দেখলাম বলছে মহাদেব নাকি সবুজ সতেজ হরা ভরা যেটাকে বলে হরিয়ালি, তো এই জিনিসটাকে উনি খুব পছন্দ করতেন। আর এই শ্রাবণ মাসে বৃষ্টিও হয়, আর দেখবে চারিদিকে সব কিছু না পুরো তরতাজা হয়ে থাকে বৃষ্টির জন্য। তো এই জিনিসটা মহাদেবের প্রচুর পছন্দ। আর বলা গেছে মানে যেটা বলছে আর কি, মানে সধবাদের এটা নাকি খুব চিহ্ন সবুজ জিনিস। তো যাই হোক, আমি যেটুকু জানি সেটাই বলবো। আর সবুজ জিনিস নাকি সত্যি খুব কি বলবো, খুব শুভ। সবুজ জিনিস, সবুজ চুড়ি, মেহেন্দিটাও সবুজ, পরার পর হয়তো কালারটা লাল হয়ে যায় বা মেরুন হয়ে যায়, কিন্তু সবুজ। তো খুব মানে কি বলবো, এটা নাকি বলে সবুজ জিনিস শ্রাবণ মাসে পরলে নাকি ঘরে শান্তি বজায় থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মানে সম্পর্কটা খুব ভালো থাকে, আরও গভীর হয়। আর সব মহিলারাই কিন্তু এটা চায়, যখন মনে করবে যে কোনো মহিলা যখন শুনবে না যে এটা আমার ঘরের জন্য খুব ভালো বা এটা খুব শান্তির প্রতীক আর এটা আমি পড়লে আমার স্বামীর মঙ্গল হবে, তা কিন্তু এটা সবাই চায়। যদি এটা শুনে কোনো মহিলা কিন্তু ভাববে ঠিক আছে আমিও তাহলে এটা করব, আমার ঘরের জন্য, আমার স্বামীর জন্য, আমার বাচ্চাদের জন্য, এটা সবাই চায়। তো আমিও সেটা করেছি। আর হচ্ছে মেন কারণ যেটা হয়তো শাস্ত্রে লেখা নেই, উনি যেটা বলছেন শাস্ত্রে কোথাও এটা লেখা নেই যে সবুজ জিনিস এটা পরতে হবে। কিন্তু আমি একটা কথা বলছি, যদি শাস্ত্রে লেখা নাই থাকে, কোথাও তো এটা প্রথা একটা আছে যে আজকে নয় বছর বছর ধরে এটা কিন্তু হয়ে আসছে।
যে সবুজ জিনিস শ্রাবণ মাসে পড়তে হয়। পুরো শ্রাবণ মাসটা সবুজ মানে তরতাজা একদম যাতে থাকে সেরকম সবুজ জিনিস পড়তে হয় মহিলাদের, এটা বোঝে। তো শাস্ত্রে না লেখা থাকলে কোথাও তো কিছু একটা ব্যাপার আছে, নাহলে কেউ এটা মানে পালন করবে না। আরেকটা যেটা আমি দেখলাম, গুগলে অনেক কিছু লেখা ছিল, আমি কিন্তু খুব অল্প মধ্যে বলছি, আর ভিডিওটা তাও অনেক বড় হয়ে গেছে। তাও তো হচ্ছে এটা ব্যাপারটা যে একবার নাকি মাতা পার্বতী খুব রেগে গেছিলেন মহাদেবের উপর। তখন মহাদেব কি করেছেন, ওনাকে মানানোর জন্য নাকি ওই যে বলে না 16 সিঙ্গার, তো এই 16 সিঙ্গার ওনাকে উপহার দিয়েছিলেন। সব কিছু, সবুজ কাঁচের চুড়ি, সবুজ শাড়ি, মেহেন্দি, সবুজ টিপ, সায়া, ব্লাউজ, সব কিছু এটা নাকি উপহার দিয়েছিলেন। তো উপহার দিতে মাতা পার্বতী এই শ্রাবণ মাসে পুরো 16 সিঙ্গার করেছিলেন, পুরো চুল থেকে পা অবধি আর কি 16 সিঙ্গার করেছিলেন করে, আর এই ব্রতটা উনি পালন করেছিলেন, এই শ্রাবণ মাসের সোমবারের ব্রতটা। তো এটাই আমি জানি, এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে কার কতটা এই ব্যাপারে জানা আছে আমি কিন্তু জানি না। যাক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। নমস্কার।